সো গতকাল তো মুক্তি পেল প্রভাসের রাজা সাবের সেকেন্ড ট্রেলার, যেখানে প্রভাসকে বেশ হাঙ্গামা করতে দেখা যায়। আর প্রথম ট্রেলার দেখার পর রাজা সাবকে রোমান্টিক হরর কমেডি মনে হলেও এখন এই সেকেন্ড ট্রেলারে বেশ কিছু লেয়ার কিন্তু দেখা গেছে। কারণ এই ট্রেলারে রোমান্টিক ব্যাপারটা সম্পূর্ণ সাইডে রেখে ফোকাস করা হয়েছে একটা প্যারালাল ডাইমেনশনে, যেখানে প্রভাস আর সঞ্জয় দত্তের মধ্যে একদম টান টান একটা টক্করের ইঙ্গিত দেয়। তবে প্রথম ট্রেলারে সঞ্জয়ের ক্যারেক্টার দেখে মনে হয়েছিল জাস্ট একটা ক্যামিও টেমিও হবে বোধহয়, কিন্তু না বস, এখন কিন্তু পাশার দান বদলে গেল পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, যেখানে এই ট্রেলার দেখে বোঝা গেল প্রভাসের সাথে বেশ হাঙ্গামা করবে সঞ্জু বাবা। এই ট্রেলারে একটা হাভেলি মানে পুরাতন বাড়ি দেখানো হয়, যেখানে কোনো সাধারণ মানুষ একবার ঢুকলেই তার আর বের হওয়ার সম্ভাবনা নেই। এখন এই পুরাতন বাড়িকে ঘিরেই হয়তো গল্পের বিভিন্ন রকম লেয়ার পরিবর্তন হবে। তবে ট্রেলারে প্রভাসের লুক অ্যান্ড অ্যাকশন ছিল পুরাই আউটস্ট্যান্ডিং। সেটা জ্যান্ত কুমিরের সাথে একদম ঢিসুম ঢিসুম থেকে সুইচ করে একদম জোকারের লুক হোক না কেন, সবকিছু যে দর্শকদের হলে একদম নড়ে চড়ে বসাবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এছাড়া এই ট্রেলারে কিন্তু ভিন্ন লেয়ারের কিছু ভিন্ন মাসালাও ছিল, যেমন কখনো কমেডি, কখনো হরর, আবার কখনো মিস্ট্রি। বেশ টুইস্ট নিয়ে কিন্তু খেলা হয়েছে ট্রেলারে। এছাড়া ভিজুয়াল ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি সবকিছু ছিল একদম টপ নচ। আর ডিরেক্টর সে তো ভাই সাফ সাফ জানিয়ে দিয়েছে এই ছবি দেখে প্রভাস ফ্যানরা মোটেও হতাশ হবে না, আর যদি হয় তাহলে ডিরেক্টর তার বাসার অ্যাড্রেস দিয়ে দিয়েছে। সো বাকিটা আপনারাই বুঝে নেন। তবে সে যে তার কন্টেন্ট নিয়ে কনফিডেন্ট সেটা কিন্তু ফর শিওর। আর এই মুভির বাজেটও কিন্তু কম নয় বস, পুরো 400 থেকে 450 কোটি রুপি। সো এখন এই হিউজ বাজেটে কেমন বিজনেস করে সেটাই নতুন বছরের 9 তারিখের পর জানা যাবে। তবে রাজেশ, আপনি আপনার কি মতামত অবশ্যই জানাবেন।